আজকে এই যে ক্রিস্টাল পুঁতি দিয়ে কিটস বানিয়েছি অনেক রকমের। এই যে আজকে ঝুড়ির মধ্যে বিড়াল, এটা বানিয়ে দেখাবো বন্ধুরা। এটা এই যে গোল গোল পুঁতি, এই পুঁতির কোনো নাম্বার নেই। আর আর এই সুতোটাও আমার আগের সুতো ছিল, সেটা দিয়ে বানিয়েছি। এটা এটা লাইলন সুতো, রক সুতো দিয়ে বানাই। এটা লাইলন সুতো ছিল, লাইলন সুতো দিয়েই বানিয়েছি। এটা যেরকমই পুঁতি হোক বানানো যায়, গোল পুঁতি, ছক্কা পুঁতি, সব রকম পুঁতি দিয়ে এটা বানানো যাবে। এই যে সবার প্রথমে এই যে শুরু করছি, 6টা পুঁতি দিয়ে শুরু করব। এই যে দুটো, দুটো, চারটে, দুটো, 6টা পুঁতি ভরে নিলাম। ভরে নিয়ে যে সুতোটা গিঁঠি দিয়ে দিচ্ছি, গোল করে নিলাম 6টা পুঁতি। এবার একটা পরে এই যে প্রথম লাইনটা করব 6টা পুঁতি রাউন্ড, তারপরে এই যে একটা করে নিচ থেকে একটা করে পুঁতি নেব আর 6-এর ঘর করব। একটা পুঁতি কমন নিয়ে 6-এর ঘর করব প্রথম লাইনটা। এই একটা পুঁতি নিচ থেকে কমন নিচ্ছি, প্রথমে 5টা পুঁতি ভরবো। পাঁচটা পুঁতি ভরে নিলাম আর নিচে একটা পুঁতি কমন নিয়েছি, টোটাল 6টা পুঁতি। এই লাইনটা পুরো 6টা পুঁতির হবে। এই যে 6টা, এবার 4টে পুঁতি ভরবো, কেন সাইডের থেকে একটা পুঁতি কমন পেলাম আর নিচের থেকে তো একটা পুঁতি কমন নেবই, দুটো হলো। আর এবার 4টে পুঁতি ভরবো, সুতোতে 4টে পুঁতি ভরবো, তাহলে টোটাল আমার 6টা পুঁতি হবে, 6-এর ঘর হবে। এখানে দুটো কমন নিয়েছি, সাইডের থেকে, আগের ঘরের থেকে একটা আর নিচের থেকে একটা। এই দুটো পুঁতি নিয়ে নিচের পুঁতিতে একটা কমন নিতেই হবে বলেছি। এই যে টোটাল আমার 6'এর ঘর হলো। এবার পুরো লাইনটাই এই 6-এর ঘর করব। নিচ থেকে একটা নেবো আর সাইডের থেকে একটা নেবো, আর 4টে করে পুঁতি ভরে নিচ্ছি সুতোয়। এই টোটাল 6-এর ঘর হবে, পুরো লাইনটাই 6-এর ঘর করে নিচ্ছি। সেম 1 নম্বর লাইন, এই যে 6-এর ঘর, 1 2 3 4। আর এই যে দুটো পুঁতি, সাইডের একটা নিচের একটা, 4 আর ওই দুটো মিলিয়ে 6টা হয়ে গেল। এবার হবে 3টে পুঁতি ভরতে হবে শেষের ঘরে। শেষের ঘর এখনো আসেনি, শেষের ঘরের আগের ঘরটা করছি। এই যে 6টা পুঁতি হয়ে গেল। এবার এই যে নিচ থেকে একটা নিলাম, এ দু সাইড থেকে দুটো, প্রথম আগের ঘরের থেকে একটা, সাইডের থেকে একটা পুঁতি, আর শেষের দিকের থেকে একটা পুঁতি, আর নিচ থেকে একটা পুঁতি। এই যে টোটাল 3টে পুঁতি নিয়ে নিয়েছি কমন, আর 3টে পুঁতি ভরে 6টা, টোটাল 6-এর ঘর হলো। এবার 2 নম্বর ঘর করব। 2 নম্বর ঘরে দুটো পুঁতি নিয়ে 6টা, নিচ থেকে একটা পুঁতি নিয়ে 5টা, দুটো পুঁতি কমন নিয়ে 6টা, পুরো লাইনটাই এইভাবে বুনবো। দু নম্বর লাইন হচ্ছে এটা, দুটো পুঁতি নিয়ে 6টা, একটা পুঁতি কমন নিয়ে 5টা, দুটো পুঁতি কমন নিয়ে 6টা, একটা পুঁতি কমন নিয়ে 5টা। 2 নম্বর লাইনটা এইভাবে করবো। এই যে দুপাশ দিয়ে দুটো ঘর নিয়ে নিলাম, চারটে ঘর, 4টে পুঁতি নিলাম, 4টে, আর দুপাশের ঘর দিয়ে দুটো কমন নিয়ে 6টা, টোটাল হলো 6টা। এবার নিচ থেকে একটা কমন নেব আর সাইডে একটা আছে, এই দুটো আর 3টে পুঁতি ভরবো, তাহলে হবে 5টা। একবার 6টা ঘর বানাবো, একটা 5টা পুঁতির ঘর বানাবো। এই যে এবার 3টে ভরলে হয়ে যাবে 5টা। নিচ থেকে একটা কমন নিয়েছি আর সাইডের থেকে একটা পুঁতি নিয়ে দুটো হলো, আর 3টে পুঁতি ভরলাম, টোটাল 5টা।
পুরো লাইনটাই এইভাবে কমপ্লিট করব। একবার 6টা পুঁতি দুপাশ দিয়ে 2টো পুঁতি নিয়ে 6-এর ঘর করব, আর একবার একটা করে পুঁতি কমন নিয়ে 5-এর ঘর করব। একবার 2টো পুঁতি কমন নিয়ে 6-এর ঘর, একবার একটা পুঁতি কমন নিয়ে 5-এর ঘর। এইভাবে পুরো লাইনটা হবে। এই যে 3টে, 4টে, আর এই একটা 5টা। আবার দুপাশ দিয়ে 2টো নেব, আর সাইডে একটা আছে 3টে, আর 3টে পুঁতি ভরলে হয়ে যাবে 6টা, 6-এর ঘর। এই যে 3টে পুঁতি ভরলাম, আর 3টে রয়েছে, 6টা হয়ে গেল, 6-এর ঘর হয়ে গেল। কালারিং পুঁতি দিয়ে করলে এই ঝুড়িটা বেশি সুন্দর লাগছে দেখতে। গোল পুঁতি দিয়েও বানানো যাবে, ছক্কা পুঁতি দিয়েও বানানো যাবে। এবার 5-এর ঘর। ছয়ের ঘর হলো। 2 নম্বর লাইনে একবার নিচ থেকে 2টো পুঁতি নিয়ে 6-এর ঘর, আর একবার নিচ থেকে একটা পুঁতি কমন নিয়ে 5-এর ঘর। এইভাবে পুরো লাইনটা কমপ্লিট করছি। এইভাবেই এটুকু করে নিচ্ছে। যেভাবে এই যে 6-এর ঘর 5-এর ঘর করে, এইটাও এই 6-এর ঘর 5-এর ঘর করে এটুকু কমপ্লিট করে নিচ্ছে এই লাইনটা। পাঁচের ঘর, এরপরে 6-এর ঘর, নিচ থেকে 2টো কমন নিলাম, আর সাইডে একটা আছে 3টে, আর 3টে পুঁতি ভরলে হবে 6টা, 6-এর ঘর। এই যে হয়ে গেল 6-এর ঘর। তারপরে হচ্ছে 5-এর ঘর। এবার এই যে লাস্টের ঘরটা করব। লাস্টের ঘর করতে গেলে সবার প্রথম যে ঘর থেকে একটা কমন নিতে হবে, আর নিচ থেকে 2টো কমন, আর একদম শেষের একটা সাইডের কমন। এই 4টে হয়ে গেল পুঁতি, আর 2টো পুঁতি ভরলে হয়ে যাবে 6টা, 6-এর ঘর। এই যে 2 নম্বর লাইন কমপ্লিট হলো। 2 নম্বর লাইন কমপ্লিট হলো। এবার 3 নম্বর লাইন হবে। নিচ থেকে 2টো পুঁতি কমন নিয়ে 3 নম্বর লাইন করব। নিচ থেকে 2টো পুঁতি কমন নিয়ে 6-এর ঘর। পুরো লাইনটাই হবে 6-এর ঘর। নিচ থেকে 2টো করে পুঁতি নেব, নিয়ে 6-এর ঘর করে পুরো ছড়িটা কমপ্লিট হবে। 3 নম্বর লাইন হলেই ঝুড়িটা হয়ে যাবে। এবার ভেতর থেকে আবার করতে হবে। এই যে দুপাশের ঘর থেকে 2টো পুঁতি কমন নেব। কখনো একটা ঘর থেকে 2টো পুঁতি নেওয়া যায় না, তাহলে ভুলভাল হয়ে যায়। এই যে দুপাশের ঘর থেকে নিচের দুপাশের ঘর থেকে 2টো পুঁতি নেব কমন, নিয়ে এইবার 4টে পুঁতি ভরবো। তাহলে টোটাল হবে আমার 6টা, 6-এর ঘর হবে। এই লাইনটা পুরো 6-এর ঘরই হবে। নিচ থেকে 2টো করে পুঁতি নিতে হবে,
এই যে 4টে পুঁতি ভরে নিলাম, টোটাল হয়ে গেল 6টা। এবার এই যে সাইডের থেকে একটা পুঁতি হয়ে গেল এবার, আর নিচের থেকে 2টো পুঁতি কমন, তাহলে হয়ে গেল আমার 3টে পুঁতি। আর এবার 3টে পুঁতি ভরলে হয়ে যাবে 6টা পুঁতি, 6এর ঘর। পুরো লাইনটাই হবে 6টা করে, নিচ থেকে 2টো কমন নিয়ে পুরো লাইনটাই 6এর ঘর হবে। নিচ থেকে 2টো পুঁতি কমন নিতে হবে, আর সাইডে একটা পুঁতি, এই 3টে পুঁতি হবে, আর 3টে পুঁতি ভরলে হয়ে যাবে টোটাল 6টা, 6এর ঘর। এই যে নিচ থেকে 2টো পুঁতি কমন নিচ্ছি, আর সাইডের থেকে একটা, এই 3টে পুঁতি নিয়ে আরও 3টে পুঁতি ভরে এই হয়ে গেল 6টা পুঁতি। পুরো শেষ অবধি এইরকমভাবেই করে যাব 6এর ঘর, পুরো লাইনটাই হবে 6এর ঘর। তিন নম্বর লাইন হচ্ছে পুরো শেষ অবধি মনে নিচ্ছি 6এর ঘর, 3 নম্বর লাইন।
এই যে পুরো কমপ্লিট হয়ে গেল। 4টে ঘর ছিল, দু সাইড দিয়ে 2টো ঘর আর নিচ থেকে 2টো ঘর কমন নিয়ে 4টে পুঁতি হলো, আর 2টো পুঁতি ভরে 6এর ঘর কমপ্লিট হলো। এই যে 3 নম্বর লাইন হয়ে গেল, ঝুড়িটা কমপ্লিট হয়ে গেল। এবার ঝুড়ির ভেতর থেকে প্রথম লাইনটা থেকে না, পরের লাইনটা থেকে জোড়া লাগাতে হবে। এই যে ভেতরে, এই যে ভেতর থেকে, এই ভেতরের লাইনটা থেকে জোড়া লাগাতে হবে। এই যে নিচ থেকে 2টো পুঁতি নেব, নিয়ে আর 3টে পুঁতি ভরে 5এর ঘর করব। ভেতরে 5টা পুঁতি দিয়ে হবে। নিচ থেকে 2টো করে, সাইডের থেকে 2টো করে কমন নিতে হবে। নিচের সাইডের নিচের লাইনটা থেকে হবে, শেষেরটা না, তার আগের, এই আগের লাইনটা থেকে হবে। এই যে নিচের থেকে, ভেতর থেকে 2টো পুঁতি কমন নেব, নিয়ে আর 3টে পুঁতি, দু সাইডের ঘর থেকে 2টো পুঁতি নেব। সবসময় দুপাশের ঘর থেকে 2টো পুঁতি নিতে হবে। নিলাম আর 3টে পুঁতি ভরে 5এর ঘর করব। 1টা 2টো 3টে, এই 5এর ঘর করলাম। এই যে ভেতরে 2 লাইন করতে হবে। এটা প্রথম লাইনটা চলছে, প্রথম লাইনটা চলছে 5এর ঘর। এই যে দুপাশ দিয়ে 2টো পুঁতি নিয়ে, দুপাশ দিয়ে 2টো পুঁতি নেব আর 3টে করে পুঁতি ভরবো। ভরে দুপাশ দিয়ে 2টো পুঁতি ভরে আর 3টে পুঁতি নিয়ে 5এর ঘর কমপ্লিট করছি। এই যে ভেতরে ঝুড়িটা ভরাট করছি। ভেতরে 5এর ঘর দিয়ে হচ্ছে ভরাট। ভেতরের এই যে ঝুড়িটা, নিচ থেকে 2টো পুঁতি কমন নিয়েছি আর সাইডের থেকে একটা নিলাম 3টে, আর 2টো পুঁতি ভরে 5এর ঘর কমপ্লিট হচ্ছে। নিচ থেকে 2টো পুঁতি কমন নিলাম, দুপাশের ঘর থেকে 2টো পুঁতি নিতে হয় সব সময়। একটা ঘর থেকে 2টো পুঁতি নেওয়া যায় না, 2টোর ঘর থেকে 2টো পুঁতি নিয়ে আর সাইডের থেকে একটা পুঁতি নিলাম 3টে, আর 2টো পুঁতি ভরলাম। এই টোটাল 5টা পুঁতি হলো, 5এর ঘর হলো। পাঁচের ঘর কমপ্লিট হচ্ছে। পুরো লাইনটাই এই 5টা পুঁতি, নিচ থেকে 2টো পুঁতি নিতে হবে আর 3টে পুঁতি ভরে 5এর ঘর করতে হবে। এই পুরো লাইনটাই 5এর ঘর হবে। সাইডের থেকে একটা পুঁতি আর নিচ থেকে 2টো পুঁতি কমন, এই 3টে পুঁতি আর 2টো পুঁতি ভরে দিলাম। টোটাল হয়ে গেল 5টা পুঁতি। পুরো লাইনটাই 5এর ঘর হবে। চলো এইভাবে পুরো লাইনটা বুনে যাচ্ছি। ঝুড়ির ভেতরের 1 নম্বর লাইন, 2 নম্বর লাইন বোনার সময়ও একইভাবে বুনতে হবে। যেই ঘরটা বুনছি সেই ঘর থেকে, দুপাশের ঘর থেকে 2টো পুঁতি নিতে হবে পরের লাইনে। এই পুরো শেষ অবধি এইভাবে বুনবো। দুপাশের ঘর থেকে 2টো পুঁতি কমন নিলাম আর সাইডের ঘর থেকে একটা পুঁতি, 3টে পুঁতি হলো আর 2টো পুঁতি ভরবো। পুরো লাইনটাই এইভাবে করে যাচ্ছি। পাঁচের ঘর কমপ্লিট করছি। এই আবার 2টো নিলাম নিচ থেকে, সাইড থেকে একটা নিয়েছি 3টে আর 2টো পুঁতি ভরছি। এই হলো 5টা পুঁতি।
এটা ঝুড়ির ভেতরেরটা করছি, ভরাটটা। পুরো লাইনটাই এইভাবে কমপ্লিট করে দিচ্ছি। এই যে লাস্টেরটা, এই যে দুটো পুঁতি দিয়ে দুপাশ দিয়ে দু ঘর দিয়ে দুটো নিয়েছি, আর নিচ থেকে দুটো কমন নিয়েছি, চারটে। এই যে নিচের দুটো কমন নিলাম, আর সাইড থেকে একটা নিয়েছি, তিনটে। আর এই যে দুটো পুঁতি ভরে হচ্ছে 5টা। সবার এই যে ঝুড়ির ভেতরের প্রথম লাইনটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আবার নিচ থেকে দুটো পুঁতি নিলাম কমন, সাইডের দুই সাইড থেকে দুটো পুঁতি নিয়েছি। লাস্টের ঘরটা হচ্ছে এই একটা পুঁতি ভরলেই হয়ে যাবে 5টা। দু সাইড থেকে দুটো নিয়েছি আর নিচ থেকে দুটো নিয়েছি কমন, 4টে হয়ে গেছে। আর এই একটা পুঁতি ভরলে হয়ে যাবে 5এর ঘর কমপ্লিট। প্রথম লাইনটা কমপ্লিট হলো। ঝুড়ির ভেতরের প্রথম লাইনটা হলো। এবার দ্বিতীয় লাইনটাই সেম হবে, একইভাবে হবে 5এর ঘর। দ্বিতীয় লাইনটাও 5এর ঘর। এবার ঝুড়িটাকে সোজা করে নিচ্ছি। এই যে ঝুড়ির ভেতরটা না ভরাট করে তো বিড়ালটা করা যাবে না। এবার এই যে 2 নম্বর লাইনটা করব। এটাও দুই ঘর দিয়ে দুটো কমন নেব, নিয়ে 3টে পুঁতি ভরে 5এর ঘর। এটাও 5এর ঘর হবে। এই দুপাশ দিয়ে দুটো ঘর থেকে দুটো পুঁতি কমন নিচ্ছি, দুটো পাশ দিয়ে দুটো পুঁতি কমন নিলাম। আর এই যে 3টে পুঁতি ভরে 5এর ঘর করলাম। ঝুড়ির ভেতরে 2 নম্বর লাইনটা করছি। তারপরে পুশিটা বানাবো। এই সাইডের থেকে একটা পুঁতি হয়ে গেছে, আর নিচের থেকে দুটো পুঁতি ভরলাম। এই টোটাল তিনটে পুঁতি হলো, আর দুটো পুঁতি ভরলাম, 5টা পুঁতি হলো, 5এর ঘর হলো। আবার সাইডের থেকে একটা নেবো, আর নিচ থেকে দুটো কমন নেবো, 3টে হবে। আর দুটো পুঁতি ভরলেই 5এর ঘর হয়ে যাবে। এইভাবে এই লাইনটা করে নেবো। ঝুড়ির ভেতরে 2 নম্বর লাইনটা করছি। পুরো লাইনটাই 2 নম্বর লাইনটাই এইভাবে কমপ্লিট করে নিচ্ছি।
এবার লাস্টের ঘরটা করছি। সবার প্রথম যে করেছিলাম তার থেকে একটা ঘর নিয়েছি, নিচ থেকে দুটো কমন নিয়েছি, তিনটে, আর শেষের থেকে একটা নিয়েছি। এই 4টে ঘর হয়েছে, আর একটা পুঁতি দিলে 5এর ঘর কমপ্লিট হয়ে গেল। এই যে 5এর ঘর কমপ্লিট। 2 নম্বর লাইন কমপ্লিট হলো। এবার এই যে কমপ্লিট হওয়ার পর টোটাল 6টা পুঁতি, এই যে লাস্টে 6টা পুঁতি থাকবে সবার শেষে। এবার তারপরে মাথাটা করব, মাথাতেও সবার শেষে 6টা পুঁতি থাকবে। এই যে এবার এক একটা পুঁতিতে এক একটা করে পুঁতি নেব আর 5এর ঘর করব। একটা পুঁতি কমন নেব নিচ থেকে কমন নিয়ে 4টে পুঁতি দিয়ে এই যে 5এর ঘর করলাম। প্রত্যেকটায় 5এর ঘর হবে। প্রথম লাইনটা পুরো 5এর ঘর বুনে যেতে হবে, তারপরের লাইনে চোখ হবে। একটা করে পুঁতি নিয়ে এবার এই যে সাইডের একটা ঘর আর নিচের থেকে একটা ঘর কমন নিলাম, দুটো ঘর হয়ে গেল। 3টে পুঁতি ভরতে হবে, একটা পুঁতি বেশি হয়ে গেছে। এই যে 3টে পুঁতি ভরে, এই যে 3টে আর আগের দুটো ছিল, নিচের একটা কমন আর সাইডের থেকে একটা নিয়েছি, টোটাল হয়ে গেল 5এর ঘর। এই যে নিচের পুরো লাইনটাই 5এর ঘর হবে। এই যে নিচ থেকে একটা কমন নিলাম আর সাইড থেকে একটা নিলাম, দুটো পুঁতি হয়ে গেল। এবার 3টে পুঁতি ভরবো, তাহলে টোটাল 5টা পুঁতি হবে। টোটাল 5টা পুঁতি হলো, মানে 5এর ঘর। আবার নিচ থেকে একটা কমন নেব আর সাইডের থেকে একটা ঘর নেব, নিয়ে নিচ থেকে কমন নিলাম একটা আর সাইডের থেকে একটা ঘর নিলাম, নিয়ে আবার 3টে পুঁতি ভরলাম। এই 5এর ঘর হলো। এই যে সাইডের ঘরটার মধ্যে দিয়ে আর নিচের পুঁতি দিয়ে যে সুতোটা বার করে নিলাম। সবার শেষে নিচের থেকে একটা নিলাম আর দু সাইড থেকে দুটো পুঁতি নেব, নিয়ে পাঁচের ঘর কমপ্লিট করলাম। প্রথম লাইনটা কমপ্লিট করলাম। এবার দ্বিতীয় লাইনেও নিচ থেকে দুটো পুঁতি, এই যে দুটো ঘর থেকে দুটো পুঁতি নিয়ে 3টে পুঁতি ভরে 5এর ঘর করব। এখানেও 5এর ঘর করব, একটা কালো আর এই যে দুটো, 3টে পুঁতি ভরবো মোট। তার মধ্যে একটা কালো পুঁতি আর দুটো অন্য কালারের পুঁতি। এই যে কালো পুঁতিটা চোখ হবে। নিচ থেকে দুটো কমন নিয়ে নিয়েছি আর এই যে 3টে পুঁতি ভরে দিলাম, একটা চোখ আর একটা নাক। এই লাল পুঁতিটা নাক হবে। এই যে নিচের দুটো কমন নিয়েছি, সেই দুটো দিয়ে সুতো বার করে নিলাম। এবার আবার আর এক পাশের চোখ বানাবো। এবার এই চোখের পাশ দিয়ে বুনে গিয়ে নিচ থেকে দুটো করে ঘর কমন নেব আর সাইডের থেকে একটা ঘর থাকবে, 3টে ঘর থাকবে আর দুটো পুঁতি ভরলেই হয়ে যাবে 5এর ঘর। এই যে 5এর ঘর বুনে নিলাম। আবার সাইডের থেকে একটা ঘর, দুপাশ থেকে দুটো ঘর, মানে নিচ থেকে দুটো করে পুঁতি কমন নিচ্ছি আর সাইডের একটা ঘর নিয়ে 3টে আর এই দুটো করে পুঁতি ভরে দিলাম। 5টা, টোটাল 5টা ঘর হলো। দুপাশ থেকে দুটো ঘর কমন নিলাম আর সাইডের একটা ঘর আছে 3টে আর দুটো পুঁতি ভরে দিচ্ছি, টোটাল 5টা পুঁতি হয়ে যাচ্ছে।
পুরো লাইনটাই 5-এর ঘর হবে, শুধু দুপাশ দিয়ে দুটো কালো পুঁতি ভরে চোখ করে দিতে হবে। এই যে এইবার একটা কালো পুঁতি ভরতে হবে। সবার শেষে এসে গেছি, চোখের পাশে, এক পাশের চোখের পাশে এসে গেছি, তাহলে আর এক পাশের চোখ করতে হবে। তাহলে এর মধ্যে একটা কালো পুঁতি ভরতে হবে মাঝখানে। এই যে টোটাল পেয়েছি আমি এখানে 3টে পুঁতি, সাইডের দু সাইডের দুটো আর নিচের একটা, 3টে। নিচ থেকে দুটো পুঁতি, নিচ থেকে দুটো পুঁতি কমন নিয়েছি আর দু সাইডের দুটো, 4টে। আর একটা কালো পুঁতি ভরে দিলাম, 5টা চোখ হয়ে, ওই কালো পুঁতিটা চোখ হয়ে গেল। এই এই যে ঝুড়ির মধ্যে বেড়াল সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। এবার এই সুতোগুলো দিয়ে টাইট টাইট করে, যেটুকু সুতো আছে টাইট টাইট করে সুতোটা এর মধ্যে ভরে দিচ্ছি। এবার সুতো শুধু ঝুড়িটা বানালে তো হবে না, ঝুড়িটা ধরার জন্য এই যে দুপাশে দুটো ঝুঁটি বানিয়ে দিচ্ছি। মাথার ওপরে দুপাশ দিয়ে দুটো, মাথার ওপরে তো 6টা পুঁতি আছে, সামনে দুটো আর পেছনে দুটো রেখে মাঝ বরাবর যে দুটো পুঁতি আছে ওই দুটো পুঁতির মধ্যে ঝুঁটি বানিয়ে দিচ্ছি। এই যে ঝুঁটির এই যে 3টে কালো পুঁতি ভরে, এক পাশ দিয়ে ভরে আর এক পাশ দিয়ে এই যে ভরে দিলাম। দুপাশ দিয়ে দুটো ঝুঁটি বানিয়ে দিলাম। এই যে পুরো সম্পূর্ণ কমপ্লিট ঝুড়ি। এবার এই যে ঝুড়িটা ধরার জন্যে আর একটা, এই পুরো মাঝ বরাবর পুঁতি, এই যে পুরো এই মাঝখান থেকে দুই পাশের মাঝখান থেকে পুঁতি ভরে ঝুড়িটা ধরার জন্য একটা এই পুরো মাঝ বরাবর পুঁতি ভরে, এই যে প্রত্যেকটা যেমন করেছি পুঁতি ভরে দিয়ে যে ঝুড়িটা ধরার জন্যে, বা কেউ গাড়িতে ঝোলাতে পারে, চাবি রিং করতে পারে, বিভিন্ন রকমভাবে ঝোলানোর জন্যে কটা পুঁতি ভরে দিচ্ছি। এমন পুঁতি ভরে ঝুড়িটা ধরার জন্যে আংটা মতন করে দিচ্ছি পুঁতি দিয়েই। যার যে কটা পুঁতি ইচ্ছা, যত, যদি ছোট করতে চায় অল্প পুঁতি ভরবে, আর যদি বেশি বড় করতে চায়, আমি এই যে এটা একটু বেশি বড় করে দিলাম। এই পুরো মাঝ বরাবর এই যে সুচটা ভরে দিচ্ছি, ধুয়ে খুব টাইট করে বুনে নিতে হবে, তাহলেই ওটা দাঁড়িয়ে যায়। হ্যাঁ, এই যে এইটা, এই যে ঝুড়ির মধ্যে যে ঝুড়িটা ধরার জন্যে আংটা বানিয়ে দিচ্ছি পুঁতি, খুব টাইট করে বুনলে এটা ল্যাকপ্যাক হয়ে পড়ে যাবে না, খুব টাইট করে বুনে নিতে হবে। এই যে সুতোটা আমি ভেতরে ভরে দিচ্ছি, পুরো ভরে দিয়ে আবার এই ডান্ঠিটার মধ্যে দিয়ে যাব, খুব টাইট করে নিতে হবে, তাহলে খুব সুন্দর টাইট হবে। আর ঝুড়ির এই আংটাটাও দাঁড়িয়ে থাকবে, শুয়ে পড়বে না। যতটা টাইট করে বোনা যায় ততটাই ভালো। যে খুব টাইট করে বুনতে হবে, তাহলে এটা দাঁড়িয়ে থাকবে আর খুব সুন্দরও লাগবে দেখতে। যে যতটা টাইট করতে পারবে টেনে করতে হবে। এই যে এর মধ্যে দিয়ে আর একবার বুড়ে আর একবার সুতোটা দিয়ে নিচ্ছি, একবার সামনের দিক দিয়ে ঘুরিয়ে নিতে হবে সুতোটা, আর একবার এই এর ডান্ঠার মধ্যে দিয়ে গিয়ে পেছন দিয়ে ঘুরিয়ে নিতে হবে টাইট করে, তাহলে বোনাটাও টাইট হবে, আর যে ধরার জন্য যে আংটা বানাচ্ছি ওটাও খুব টাইট হবে। টাইট করে বুনলে ওটা দাঁড়িয়ে থাকবে, কোনো কিছুর মধ্যে ঝুলিয়ে রাখা যাবে। বন্ধুরা, এই যে এইভাবে গোল পুঁতি দিয়ে, আমি রক সুতো দিয়ে বানাইনি, এটা লাইলন সুতো দিয়েই বানিয়েছি। আর এই যে গোল পুঁতি, মালার পুঁতি দিয়েও এটা এরকম এটা বানানো যায়। শোপিসটা মালার পুঁতি দিয়েও বানানো যাবে, এর মধ্যে কোনো নাম্বারের পুঁতি লাগবে না। ছক্কা পুঁতি বা গোল পুঁতি, পৃথিবী পুঁতি, কোনো পুঁতি এতে দিয়ে বানালেও বানানো যায়, কিন্তু আমি এমনি
খুব সাধারণ পুঁতি দিয়েই বানিয়েছি। এটা আরও বেশি কালারিং লাগছে, দেখতে বেশি সুন্দর লাগছে। এরপরে আরও অনেক রকমের শোপিস আছে, দেখাবো বন্ধুরা একটা একটা করে। তখন রক সুতো দিয়ে বানাবো, পৃথিবী পুঁতি দিয়েও বানানো যায়, লাউ পুঁতি দিয়েও বানানো যায়। এই যে শোপিসগুলো, এই যে বানানোর পরে যে একটু একটু সুতো টুতো বেরিয়ে থাকে, এগুলো সুতোগুলো সমস্ত কেটে ফিনিশিং করে সুন্দর লাগে দেখতে। এই যে এইভাবে বানাবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, অবশ্যই পাশে থাকবেন। নমস্কার।